আমার বুকে আয় রাধা। রাধা? আমার নাম তো রাধা রানী রায়। রাধা রানী রায়? হায় হায় হায়, রাধা রানী রায় আইসক্রিম খায় আর আমার দিকে চায়। আয় আয় আয়, আইসক্রিম চেটে পুটে আমার বুকে আয়। বুকে আইসক্রিম লেগে যাবে না? শুধু আইসক্রিম কেন, তোমার জন্য আমি সারা গায়ে গতরে যে কোনো ক্রিম মাখতে রাজি আছি। ক্রিম মাখলে তো তুমি আরো ফর্সা হয়ে যাবে। কৃষ্ণ তো কালো, আমার না কালো রং খুব ভালো লাগে। আরে এই কথা শোনার পরে সারা অঙ্গে আমার জুতোর কালি মেখে কৃষ্ণ আবার স্বাদ হচ্ছে। এই লজ্জা পেলে কি করে চলবে গো? বিয়ের পিঁড়িতে কবে বসবে বলো না গো? আমার মতো ছোট মেয়েরা বুঝি এত তাড়াতাড়ি বিয়ে করে? আরে 30 বছরের দামনিটা বলে কি? কমপক্ষে 25 বছর ধরে আমি লজেন্স বিস্কুট আইসক্রিম নিজে হাতে কিনে খাইয়েছি, এখনো বলে ও নাকি ছোট। আচ্ছা, এখানে 10,000 টাকা কম কেন? কম কেন তা তুমিই জানো। তুমি যেভাবে রাখতে দিয়েছিলে সেভাবেই তো দিদির কাছ থেকে নিয়ে এলাম, এতে কম হবে কেন? না মানে তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে হয় আমি টাকাটা সরিয়ে 4টে কাতান শাড়ি কিনেছি, নয় দিদি টাকাটা চুরি করে গয়না গড়াচ্ছে। বালাজোড়া আমার শাশুড়ির স্মৃতি। এ তো অনেক পুরনো বালামা, এটা ভেঙে নতুন ডিজাইনে গড়ে দিই। না, আপনি শুধু সুন্দর করে পালিশ করে দিন। আচ্ছা, বড় বিপদে পড়ে তোর কাছে হাত পাততে এসেছি মা। 50,000 টাকা না হলে বাড়িটার দখল ছেড়ে দিতে হবে। এই বুড়ো বয়সে তোর অসুস্থ মামিকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে রে মা। মামা, তোমার জামাই চাকরি ছেড়ে দিয়েছে, প্রেমার এখনো বিয়ে দিতে পারিনি। আকাশের উপর এত বড় একটা সংসার, এখন তুমি বলো এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? ঠিক আছে মা, টাকাটা যখন দিতে পারবি না তখন জামাই বাবাজিকে এই অভাবের কথাটা জানিয়ে আমাকে আর ছোট করিস না। চলি মা। টাকার অঙ্কটা কিন্তু 50,000, 50 টাকা নয়। 50 লাখও তো নয়, তোমার তো এখনো 1 লাখ টাকা দিদির কাছে আছে, ওখান থেকে দিয়ে দাও না। বললেই দেয়া যায় না, ওটা অফিসের টাকা। নাও, শুয়ে পড়ো। আহ, রাগ করছো কেন? দিদির মামাকে দেখে খুব কষ্ট হচ্ছিল, তাই বললাম। আমি জানতাম আমরা রাস্তায় গিয়ে দাঁড়াই, গীতি এটা কোনোদিনই চাইতে পারে না। যত কষ্টই হোক টাকাও পাঠাবেই। টাকাটা যে আপনি পেয়েছেন সেই সংবাদটা জানিয়ে দয়া করে একটা চিঠি আমাকে লিখে দিন। হ্যাঁ, আপনি বসুন, আমি এক্ষুনি চিঠি লিখে দিচ্ছি, আপনি বসুন। 50,000 টাকা বৌদিমণি পাঠিয়েছেন? আগে স্যার, আমি নিজে হাতে পৌঁছে দিয়ে এসেছি। দয়া করে আপনার বৌদিকে ওনার মামার দেওয়া চিঠিটা দিয়ে দেবেন। হ্যাঁ, আছি স্যার। বিশ্বাস করো বোন, 500 টাকার একটা বান্ডিলই তো পেয়েছি, আরেকটা তো খুঁজেই পাচ্ছি না। সর্বনাশ, বলো কি? সরে তো, খুঁজে দেখি। দেখছি। চাবি তো তোমার কাছেই ছিল, তাহলে 50,000 টাকা গেল কোথায়? বৌদিমণি, তুমি মনে করে দেখো তো, টাকাগুলো তুমি কাউকে দাওনি তো? এতগুলো টাকা আমি কাকে দেব? কাকে দেবে সেটা তোমার ব্যাপার। দেখো বৌদিমণি, তুমি যদি টাকাগুলো খরচ করেই ফেলো তাহলে আমি কিছুই মনে করব না। মনে করব তখনই যখন তুমি সত্যকে গোপন করে মিথ্যের আশ্রয় নেবে। আকাশ, তুই আমাকে মিথ্যেবাদী ভাবছিস?
কি হয়েছে? বৌদিমণির কাছে 1 লাখ টাকা রেখেছিলাম, তা থেকে 50,000 পাওয়া যাচ্ছে না। তাই বৌদিমণিকে বলছিলাম টাকাগুলো যদি কাউকে দিয়ে থাকে তা মনে করতে। তোর বৌদি আবার কাকে দেবে? টাকাগুলো চুরিও তো হতে পারে। হতে পারে, তবে বাইরের কেউ চুরি করলে পুরো 1 লাখ টাকাই নিয়ে যেত, 50,000 টাকা রেখে যেত না। তাহলে তুই বলতে চাস টাকাগুলো বৌদিমণি সরিয়েছে? প্রশ্নটা বৌদিমণিকেই কর, যেহেতু আলমারির চাবিটা তার কোমরেই থাকে। আকাশ, এত বড় অপবাদ তুই তোর বৌদিকে দিতে পারলি?